নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি বানাবো পালক পনির। আমি কিভাবে পালক পনির তৈরি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। বাড়িতে হাতের সামনে যা আছে তাই দিয়েই তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে। এই জন্য আমি বাড়িতে পালং শাক ছিল, আর কোনো ছিল না, সবজি ছিল না যে কি বানাবো, তার ছিল পনির। তুমি চলো যে পালক পনিরই তৈরি করি, আমি আমার মতো করে তৈরি করি। তাই জন্য আমি পালং শাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে ওটাকে ভাপিয়ে নিচ্ছি, লবণ দিয়ে ভাপিয়ে নিচ্ছি। আর দেখো নরম হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করার জন্য নামিয়ে রাখছি, কেননা গরম অবস্থায় পেস্ট করা যাবে না। আর ওইদিকে আমি এটা ঠান্ডা করতে দিই, ওইদিকে আমার একটা মশলার পেস্ট করছি। ওর মধ্যে নিয়েছি হচ্ছে কাজু আর চারমগজ, আর নিয়েছি হচ্ছে 3টে লঙ্কা। কারণ আমরা একটু ঝাল কম খাই, তাই আমরা একটু লঙ্কাটা কম দিয়েছি। তা যে যেরকম ঝাল খায় সেই হিসাবে দিতেই পারে। আর সামান্য জল দিয়ে এটাকে একটা পেস্ট করে নেবো, মিহি পেস্ট। দেখো পেস্টটা কতটা মিহি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখবো, কেননা এই মিক্সিং বোলটাতেই আমি আবার যে পালং শাকটা ভাপিয়ে নিয়েছিলাম, ওই পালং শাকটাও পেস্ট করতে হবে, কারণ ওটা ঠান্ডা হয়ে গেছে। যেন এই মশলাটাকে আমি একটা বাটিতে রেখে আর পালং শাকগুলোকে আবার পেস্ট করে নিচ্ছি। এবার পালং শাক এদিকে পেস্ট করতে, তার আগে আমি এক কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণে চলো পালং শাকটা পেস্ট করে নিই। দেখো পালং শাকটা একটা মিহি পেস্ট হয়ে গেছে, আর ওইদিকে তেলটাও গরম হয়ে গেছে। ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা দারচিনি আর গোটা জিরে ফোড়ন দিয়ে, ওর মধ্যে একটা টমেটো আমি ছোটো ছোটো করে, বড়ো সাইজের টমেটো নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার যতক্ষণ এটা একটু নরম হয়ে আসছে ততক্ষণ এটাকে নাড়াতে হবে। যেই দেখবো অনেক নরম হয়ে এসছে, তখন আমি যে মশলার পেস্টটা করে রেখেছি ওটাকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এবার ওটাকে আমি 5 মিনিট ধরে কষাবো, কারণ মশলাটা কাঁচা গন্ধ থাকে, ওটা চলে গেলে আর তেল ছেড়ে আসলে বোঝা যাবে মশলাটা কষা হয়ে গেছে। যখন তেল ছাড়বে ওর মধ্যে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ওটা 2 মিনিট ধরে আবার কষিয়েছি। কষানোর পরে আর দিয়ে দিয়েছি পালং শাকের যে আমি পেস্টটা করেছিলাম সেই পেস্ট। এটা দিয়েও আমি অনেকক্ষণ ধরে কষাবো, যতক্ষণ না দেখছি তেল ছাড়ছে। এবার যখন দেখবো তেল হালকা হালকা ছেড়ে এসছে, তোর মধ্যে আমি লবণ, হলুদ আর গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে আরও 5 মিনিট আমি কষাবো। এর মধ্যে কোনো জল লাগে না, এই পেস্টটা পালং শাকের পেস্টটা দিয়েই এটা সুন্দর গ্রেভি হয়ে যায়। আর দিলাম মিষ্টির জন্য আমরা নকুনদানা ব্যবহার করি, তাই নকুনদানা। আর পনিরটা আমি আগে ভেজে রেখেছিলাম, সেই পনিরটাও দিয়ে দিলাম সাথে। এবার এটা ভালো করে পনিরটাও দিও আমি 5 মিনিট মতো আবার কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে দেখো নামানোর আগে আমি দিয়ে দিলাম কাসুরি মেথি দিয়ে এটাকে কাসুরি মেথিটা দিলে খুব সুন্দর টেস্ট হয়, আর জন্য কাসুরি মেথি দিয়ে দিয়েছি। এখন আমি এটার সঙ্গে পরোটা, রুটি অসাধারণ লাগে খেতে। পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে নিরামিষের দিনে খাওয়াই যায়, খুব ভালো লাগে খেতে, ভীষণই ভালো লাগে। তোমার আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা এতক্ষণ আমার সঙ্গে ছিলে, তার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য।